হ্যালো এভরিওয়ান, একশি দত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আগের ভিডিওটা আমি এই কিছুক্ষণ আগে শেষ করেছি, আবার এখন থেকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আমরা তো চাটা খাওয়া দাওয়া করলাম, এখন আমরা একটু বাইরে সাইট সিন করতে যাব। তো চলো তার আগে তোমাদেরকে রুমগুলো একটু ঘুরে দেখিয়ে দিই। তো এই যে আমাদের রুম কিন্তু এখানে রেডি। তো রুম থেকে ঢুকে এখানে একটা ছোট্ট বারান্দা মতো, এখানে একটা ছোট্ট এরকম বারান্দা আছে। আর এই যে আর এখানে দেখো দরজাটা খুলে এই হলো আমাদের রুম। ক্যাব বলেই পরিষ্কার করলো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এখান দিয়ে এসে এখানে এরকম একটা জানালার মতো, আর এখানে একটা ডাবল বেড আছে, এটা টয়লেট। এখানে একটা আলমারি দিয়েছে, এখানে একটা ছোট্ট একটা কোজি একটা বসার জায়গা, এখানে টেবিল ফ্যানও দিয়েছে কারণ এখানে বেশ গরম। আর সব থেকে বেস্ট পার্টটা এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো ওপরে এটার কিন্তু আরো একটা মানে তলা আছে। তো এখানে সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো চলো ওঠা যাক। আমরা মানে এই জিনিসটা দেখেই আমরা বুকিংটা করেছিলাম যদিও বা। তো দেখা যাক ওপরটা কিরকম। এখানটা দিয়ে আমি আসলাম, এই হলো ওপরটা। উফ, সেরা, জাস্ট সেরা। এই দেখো এখানে একটা বেড, বেডের সাথে এরকম একটা জানালা, এখানে একটা জানালা, ওখানে কেউ আছে হয়তো, সাথে এখানে একটা জানালা। এটা হচ্ছে ছেলেদের ঘর, এই ঘরটাতে ওরা থাকবে, এটা একটা। আর এইখানে একটা ছোট্ট করে বসার জায়গা, এই বসার জায়গাটা জাস্ট অসাধারণ দেখো। আর এইখান থেকে ভিউটা, ও মাই গড, এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ ভিউটা, খুব সুন্দর। তো চলো তোমাদেরকে তো রুম ট্যুর দিয়ে দিলাম, এবার আমরা তাড়াতাড়ি করে একটু বেরিয়ে একটু চারিদিক থেকে ঘুরে আসি। তো চলো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন আমরা যাচ্ছি লিটল রঙ্গিন, সেখানে আমাদের গাইড, আমাদের এখানেই জন্মগত মানা, পূর্বপুরুষ এখানেই ছিল। তো ওরা আমাকে কেন এরকম বলছে সবাই জানো? তো চলো তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি। তো আমি জানি না কেন আমাকে মানে পাহাড়ে আসলে, পাহাড়ের মানে যে কজন আছে, মানে ধরো যারা হোমস্টের লোক বা লোকালস যারা আছে, প্রত্যেকে আমাকে সবার ফার্স্টে দেখে নেপালি ভাবে। এমনকি দেখে তারা আমার সাথে নেপালিতে কথা বলতে শুরু করে দেয়। এবার আমি তো নেপালি বুঝি না, তখন আমি বাংলায় কথা বলি বা হিন্দিতে কথা বলি, তখন তারা বুঝতে পারে না। এবার আমার সাথে যারা থাকে প্লাস আমরা সবাই মিলে তাদেরকে আমাদের বোঝাতে হয় যে না, আমি নেপালি না, আমি বাঙালি। কিন্তু তাও তারা বিশ্বাস করে না, তারা বলে যে না তুমি পুরো ওরকম দেখতে। তো হয়তো আমি ওরকম দেখতে, সেই জন্য ওরা ওরকম বলে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে এই বিজনবাড়িতে যত হোমস্টে আছে সব হোমস্টেতে আমরা মানে রুমের জন্য ফোন করেছিলাম, মানে বেশিরভাগ মানে 90% হোমস্টেতে ফোন করা হয়েছিল। তো সেই জন্য মোটামুটি আমার সব হোমস্টেগুলোই মোটামুটি আমার সড়গড় হয়ে গেছে। আর এখন এই আজকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি সব জায়গাগুলো চিনতে পারছি, আর চিনে চিনে আমি ওদেরকে বলছি এই জায়গাটা এখানে, ওই জায়গাটা ওখানে। ওরা তখন ওগুলো শুনে শুনে ড্রাইভার দাদার কাছে জিজ্ঞেস করছে যে এই জায়গাটা কি এখানে, তখন দাদারা বলছে হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা তো এখানে। তো সেই জন্য ওরা সবাই মিলে আমাকে বলেছে আমি নাকি ওদের গাইড। তো এই হচ্ছে ঘটনা। আমরা যাওয়ার সময় ভুটান হয়ে যাবো, তোর পূর্বপুরুষদের বাড়িতে যাবো। হ্যাঁ, তারপর ওখানে সবাই আমার পূর্বপুরুষ, তুই কার বাড়িতে যাবি? আর দেখো এই গাড়ি করে যাওয়ার সময় যেই গানই হচ্ছিল সেই গানের সাথেই বিশাল দাদা অদ্ভুত অদ্ভুতভাবে গান করছিল, আর সেটা নিয়ে আমরা হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে যাচ্ছিল। আমরা এই আজকে যাওয়ার সময়টাতে আমরা যা মজা করেছি, আমি তোমাদেরকে মানে ওগুলো শোনাতে পারলাম না, কারণ যেহেতু গান চলছিল ব্যাকগ্রাউন্ডে কপিরাইট পড়ে যাবে, সেই জন্য শোনাতে পারলাম না। মানে আমরা হাসতে হাসতে পুরো একদম আমাদের মানে কি বলবো, দেখো না এক একজনের কি অবস্থা। এসেছি, গাইড হচ্ছে আমি। এই দেখো এখানে আমরা এখন সাইট সিনে এসেছি, কি সুন্দর সুন্দর ফুল এখানে। আরে আমি নিয়ে যাচ্ছি তো, চল এই তো এই দিক দিয়ে। এর সামনে আমাদের একটা হোমস্টে বুক করার কথা ছিল, কিন্তু এই রাস্তাটা পুরো হেঁটে যেতে হয় ওই হোমস্টেটাতে, এই টি গার্ডেনটা পার করে।
বাট ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যেটা আমরা দেখেছিলাম লিটিল রঙ্গিত ওইটা, কিন্তু আমরা এটাতে আসতে পারলাম না, কারণ এইরকমভাবে যেতে হবে জন্য, কারণ আমার এক দিদির একটু পায়ের প্রবলেম আছে, তো সেই জন্য আমরা ওটাতে আসতে পারলাম না। এই যে এইটাকে পার করতে হবে পুরোটা। এটা হচ্ছে লিটিল রঙ্গিত। তো এই যে দেখো আমরা কিন্তু এসেছি এই সাইট সিনটাই করতে। এটা হচ্ছে লিটল রঙ্গিত রিভার সাইড। তো এখানে আসলে বিজনবাড়িতে আসলে এগুলোই সব সাইট সিন। এটা একটা আছে, আর একটা আছে ওই গুম্বাদারা ভিউ পয়েন্ট বলে একটা আছে, ওটাতেও আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা হোমস্টে থেকেই একটা গাড়ি ঠিক করে এগুলো দেখতে বেরোলাম। যেহেতু অনেকটা হাতে সময় আছে, আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর এই জায়গাটা বেশ সুন্দর ছিল, এতক্ষণ ধরে শুধু পাহাড় দেখছিলাম, আর এরপর একটা এত সুন্দর জলের জায়গা, তো ভীষণ ভালো লাগছিল। আর আমাদের সাথে এরা তো বলছিল ওরা যদি টাওয়েল ফাওয়েল নিয়ে আসতো তাহলে ওরা নাকি এখানে স্নানও করতো। যাই হোক, ভাগ্যিস নিয়ে আসেনি, নিয়ে আসলে যে এরা কি এখানে করতো, মনে হয় এখান থেকে আর কাউকে তুলে নিয়ে বাড়ি অবধি যাওয়াই যেত না, মানে হোটেল অবধি। যাই হোক, তো এখানে কিছুক্ষণ আমরা ছিলাম, সবাই বসে টসে ছিলাম। আর এখানে জানো তো পাথরগুলো ভীষণ স্লিপারি ছিল, আর সব থেকে একটা মানে অদ্ভুত জিনিস ছিল, কিছু পোকা ছিল খালি মুখের মধ্যে এসে 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 বসছিল, মানে এত বিরক্তি লাগছিল। তো যাই হোক, এখানে জায়গাটা খুবই সুন্দর ছিল, আর এই জায়গাটা থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল না, খুবই সুন্দর। তো আমাদের ওই দিকটাতেও হোমস্টেটা বুক করার কথা ছিল। এই যে তোমরা সরু ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা পার করে টি গার্ডেনটা পার করেও অনেকটা ট্রেক করে গিয়ে একটা হোমস্টে বুক করার কথা ছিল। তো যেহেতু এবার আমাদের লাগেজও বেশি আছে, প্লাস আমার দিদির একটু পায়ের প্রবলেম আছে, সেজন্য ওই জায়গাটা হলো না। ইচ্ছে আছে নেক্সট টাইম আমরা ওই জায়গাটাতে আসবো, একদম শুধু একটা করে পিঠের ব্যাগ নিয়ে শুধু ওখানে যাওয়ার জন্যই আসবো। তো এই ব্রিজটা দেখো, জাস্ট আমার তো দেখেই ভয় লাগছে। যাই হোক, আমি ওই জায়গাটা থেকে একটু ঘুরে আসলাম। আমাদের সাইট সিন করা হয়ে গেল, এখানে প্রচুর ছবি টবি তোলা হলো। তো এখন আমরা আবার হোমস্টেতে যাচ্ছি, হোমস্টেতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার বেরোবো। হোমস্টের মধ্যে দিয়ে কিছু সাইট সিন আছে, ওগুলো দেখতে যাবো। তো চলো, এখন আমাদের সামনেই রাস্তাটার এখানে গাড়িটা দাঁড়িয়ে আছে। এখন আমরা গাড়িটাতে উঠে আমাদের যে নেক্সট ভিউ পয়েন্টটা আছে আমরা সেখানে যাব। আর এরপর আমরা যাচ্ছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। ওটাও খুব সুন্দর, নাকি ওখান থেকে একটা ভিউ পাওয়া যায়। আর দেখো কি সুন্দর ফুলটা তোমাদেরকে দেখালাম, আর পাহাড়ে এইসব অজানা ফুল দেখতে যে কি ভালো লাগে। আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। আর বিজনবাড়িতে কিন্তু এরকমই কয়েকটা ভিউ পয়েন্ট আছে, যেরকম এই গুম্বাদারা ভিউ পয়েন্ট, আর ওই লিটল রঙ্গিত রিভার সাইড যেটা, সেগুলো, তারপরে ওই মিম টি গার্ডেন, এই সমস্ত টুকটাক কিন্তু বিজনবাড়িতে তোমরা ছোটোখাটো সাইট সিন পেয়ে যাবে। আর আমরা যে হোমস্টেটাতে আছি, হোমস্টেটার নাম হচ্ছে অর্চার্ড ফার্মস্টে বিজনবাড়ি। তো একদম প্রপার বিজনবাড়িতে সেটা। তো তোমরা যদি কেউ আমার কাছ থেকে সমস্ত ডিটেলস জানতে চাও, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আমি তোমাদেরকে ওখানে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো। আর এই গুম্বাদারা ভিউ পয়েন্টটাতে কিন্তু দারুণ লাগলো এসে, আর এই জায়গাটা এতটা শান্ত ছিল, আমরা অনেকক্ষণ এখানটাতে সবাই মিলে বসেছিলাম। আর মৌলিকে দেখো, মৌলি তো গাছতলাতেই বসে পড়েছে এসে। আর এখানে যেন তো দারুণ দারুণ কতগুলো ফটো এসেছে সবার। তো সেই ফটোগুলো আমি আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজে আপলোড করেছি। তো তোমরা যদি এখনও চেক না করে থাকো তাহলে গিয়ে অবশ্যই চেক করো। আমি স্ক্রিনে আমার ফেসবুক আইডি আর ইনস্টাগ্রাম আইডি কিন্তু মেনশন করে দেবো। তো চলো, সাইট সিন করার পর এখন কিন্তু আমরা আমাদের হোমস্টেতে ফিরে যাচ্ছি। আর ভীষণ খিদে পেয়েছে সবার, মানে খিদেই আর কারো ভালো লাগছে না, মনে হচ্ছে কখন গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো, হোমস্টেতে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করি। তো লাঞ্চে আছে ডাল, আলু কোয়াশের তরকারি, সোয়াবিনের কোপ্তা, পাঁপড় ভাজা, আলু ভাজা, তার সাথে ভাত, তার সাথে ডিমের ঝোল। আর এটা একটা সমস্ত রকম স্যালাড দিয়ে কিছু একটা টাইপের বানিয়েছে, আচার ফাচার দিয়ে। তো চলো, এখন আমরা এখানে খাবার দাবারগুলো নিয়ে নিই। আর এখানে মামুনি সবাইকে খেতে দিচ্ছে, ও খাবারগুলো বেড়ে বেড়ে দিচ্ছে। আর লাঞ্চটা কিন্তু অসাধারণ ছিল। শুধু লাঞ্চ না, লাঞ্চ বলো, ডিনার বলো, পরের দিন সকালে ব্রেকফাস্ট, প্রত্যেকটা খাবার ওদের এখানে সুন্দর ছিল। তোমরা যদি বলো যে হোমস্টেটার সব থেকে ভালো জিনিস কি, আমি বলবো যে খাবার, মানে খাবারে পুরো 10 on 10। মামুনি এটাই বলছিল যে ভীষণ ভালো খাবার, ভীষণ ভালো খাবার, তাড়াতাড়ি খা, মানে খুবই ভালো ছিল খাবারগুলো। তো প্রথমে আমি একটু ডাল দিয়ে, আলু ভাজা দিয়ে, পাঁপড় ভাজা দিয়ে, আলু কোয়াশের তরকারি দিয়ে খেলাম, তারপরে খেলাম এই সোয়াবিনের কোপ্তাটা দিয়ে, আর তারপরে খেয়েছি আমি ডিমের কারিটা দিয়ে। তো প্রত্যেকটা রান্না জাস্ট অসাধারণ হয়েছিল। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম, আমি, দিয়া দিদি আর মৌলি। বাকিরা সবাই রেস্ট নিচ্ছিল, কিন্তু আমার একদমই রেস্ট নিতে ভালো লাগছিল না, কারণ এত সুন্দর একটা জায়গায় এসে আমি যদি ঘরের মধ্যে বসে থাকি তাহলে আর কি হলো বলো। তো সেই জন্য আমি বললাম যে না, তোরা কেউ না যাস, আমি একাই যাবো, কিন্তু তাও আমি মানে আশপাশে
দিয়ে ঘুরবো তাও ভালো, কিন্তু আমি ঘরে থাকবো না। আর তারপরে কিছুটা আসতেই দেখি এত সুন্দর একটা রেইন লিলির গার্ডেন, আর তারপরে ওখান থেকে এই দূর থেকে বোগেনভিলিয়াটাকে দেখতে পাচ্ছিলাম, পুরো গাছটা পুরো একদম মানে ম্যাজেন্ডা কালার হয়েছিল জানো তো। আর তারপরে এই সোজা রাস্তাটা দিয়ে ভাবলাম যে একটু এগিয়ে দেখি, আর ওই যে দেখো দূর থেকে দুটো বোন আসছে, তো ওদের কাছে আমরা জিজ্ঞেস করলাম যে এটা এই দিক দিয়ে যাওয়াটা কি সেফ, তখন বললো হ্যাঁ 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 এদিকে একটা গ্রাম আছে, তোমরা কিছুটা দূর যেতে পারো। তো যাই হোক, এই রেইন লিলির গার্ডেনটাতে আমরা আবার কিছু ছবি টবি তুললাম, ভিডিও টিডিও করলাম, করে আমরা ওদিকটাতে যাচ্ছি এখন। আর কি সুন্দর লাগছে দেখো, এটা একদম একটা গ্রামেরই রাস্তা, চারিদিক দিয়ে দেখো প্রচুর বাড়ি, আর এদিক মানে রাস্তার দুদিকেই অনেক বাড়ি টাড়িও আছে, প্লাস ভিউটাও খুব সুন্দর। আর এখন জাস্ট সন্ধ্যা লাগা সময় তো বেশ ভালো লাগছে। আর এই সামনেটা দিয়ে হচ্ছে একটা জঙ্গলের রাস্তা, মানে আমরা যে রাস্তাটা দিয়ে আসছিলাম এখানে একটা মোড়ে এসে আমরা আটকে গেছি, কারণ একটা রাস্তা নিচে নেমে গেছে, একটা সোজা চলে গেছে, আর একটা রাস্তা হচ্ছে আমরা যেটা দিয়ে আসলাম। এবার আমরা কনফিউজ হয়ে গেছি যে আমরা কোন দিকে যাব, আমরা কি সোজা যাব না নিচে নামবো না ফিরে যাব। কিন্তু সোজা রাস্তাটা দেখেই খুব ভয় ভয় লাগছে, কারণ দেখো কিরকম একটা অন্ধকার, মানে পুরো জঙ্গলের রাস্তা, মানে এই সোজা রাস্তাটা। তো আর এখানে একটা বোর্ডের মধ্যেও একটা সাপের ছবি দিয়ে কি সব লেখা টেখা আছে, আমরা সেটা বুঝতেও পারছি না, তো সেই জন্য আমরা বেশ ভয়ই পাচ্ছিলাম। তো এরকমভাবে মানে কি করব ডিসিশন না পেয়ে ফট করে দেখলাম যে যেই বন্ধুটার সাথে আমাদের আসার সময় দেখা হয়েছিল তারা আবার নিচ থেকে ওপরে আসছে, মানে ওরা দোকানে গেছিলো, তো ওরা বললো যে কোনো ভয় নেই চলো। তো আমরা ওদের সাথে সেই জন্য যাচ্ছি এখন। তো সামনের দিকে অনেক কিছু আছে, সেগুলো দেখবো। তো চলো যেতে যেতে। তো আমরা হোমস্টের পেছনের রাস্তা দিয়ে নেমেছিলাম, নেমে আমরা অনেকটা দূর অবধি চলে এসেছি, দিয়ে রাস্তা এখানকারই লোকাল দুজনের সাথে আমাদের দেখা হয়েছে। তো আমরা ফিরেই যাচ্ছিলাম হোমস্টের দিকে, তো ওরা বললো যে সামনে নাকি একটা মন্দির আছে, আমরা ভয় পাচ্ছিলাম। ওরা বললো যে না ওখানে ওই অবধি নিয়ে গিয়ে আবার এই জঙ্গলটা আমাদেরকে পার করে দেবে, জঙ্গলটা ভয়ানক, সেই জন্য আমরা আবার আসলাম। তো চলো ওই অবধি পৌঁছোই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা মন্দির, তো এই মন্দিরটাতেই ওরা আমাদেরকে নিয়ে আসছিল। আর ওরা এত ভালো আমাদের সাথে, ওদের প্রথমে যখন দেখা হলো তখন ওরা বললো হ্যাঁ দিদি তোমরা যাও, তারপরে যখন মানে আমরা বুঝতে পারছি না আমরা কি করব, তখন ওরা নিজে থেকে বললো যে চলো না তোমরা চলো, আমরা তোমাদেরকে ওই জঙ্গলটা পার করে দেবো। কারণ ওই জঙ্গলের ভেতরটা এতটাই মানে একটা অন্যরকম ব্যাপার জানো তো, মানে একদম পুরো অন্ধকার জঙ্গলটা। আর আমরা এটা দেখে মানে বেরোতে আরও সন্ধে লেগে যাবে, তখন আরও অন্ধকার হয়ে যাবে, আমরা তিনজন আর কেউ আসেনি, তো সেই জন্য আমরা সত্যি খুবই ভয় পাচ্ছিলাম। তো ওরা আমাদেরকে দেখে বললো যে ওরা নাকি আমাদেরকে এগিয়ে দেবে। সত্যি আমি বলি না যে এখানকার লোক খুব ভালো হয়, মানে ওদের মন এত ভালো না, মানে কি বলবো। তো যাই হোক, আমাদের ভাগ্যে হয়তো ছিল এই মন্দিরটা দর্শন করা, সেই জন্য আমরা হঠাৎ করে এরকমভাবে বেরোলাম, প্লাস রাস্তায় ওদের দুজনের মতো একটা ভালো ছোট্ট বোনদেরকে পেয়ে গেলাম, যারা আমাদেরকে এই জায়গাটা অবধি নিয়ে আসলো। মানে ওদেরকে কিভাবে থ্যাংক ইউ বলবো আমি নিজেও জানি না, এত সুন্দর একটা জায়গা আমাদেরকে নিয়ে আসার জন্য। আর ওদের সাথে আমরা প্রচুর গল্প করেছি, ছবি তুলেছি, মানে একদম বন্ধুত্বের মতো হয়ে গেছে ওদের সাথে। তো যাই হোক, মন্দিরটা দেখে নিলাম, এটা শিব মন্দির গণেশ মন্দির ছিল। তো ও বললো যে ওদের মানে গ্রামের সবারই একসাথে এই মন্দিরটা, সবাই একসাথে হয়ে মন্দিরটাতে পুজো করে। এই সিঁড়িটা দিয়ে উঠেই ছিল মন্দিরটা, তো সামনের দিকে আরও গেলে যাওয়াই যেত, কিন্তু বেশ সন্ধে হয়ে যাচ্ছে। আর ওরা যেহেতু বলেছে আমাদেরকে এগিয়ে দেবে, প্লাস ওরা এগিয়ে দিয়ে ওরাও তো বাড়ি ফিরবে, তো সেই জন্য আমরা আর গেলাম না। ওরা বলছিল যে তোমরা গেলে যেতে পারো, তো আমরা বললাম যে না আমরা যাবো না, আমরা ফিরেই যাই। প্লাস আমরা হোমস্টেতেও সেরকমভাবে ওদেরকে বলে আসিনি, ওরাও চিন্তা করবে। তো যাই হোক চলো, এখন আমরা আবার সেই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি। আর এবার তোমাদেরকে জঙ্গলটা দেখাচ্ছি, মানে জঙ্গলটা দিয়ে সত্যি মানে কেউ যদি না জানে মানে কিছু মানে ওরকম কিছু নেই, সত্যি ভয় লাগবে। আমরা তো কি হয়েছে জানো, ওই যে বোর্ডটা যেটা বললাম আমরা বুঝতে পারছি না, ওই বোর্ডটাতে তো সাপের ছবি লাগানো ছিল। এবার মৌলি হট করে বলছে দিদিভাই সাপ সাপ সাপ, আমরা বলছি কোথায় কোথায়। তখন আমাদেরও ওই বোর্ডটার দিকে চোখ গেছে, কিন্তু আমরা কিছু ভাষাটা বুঝতে পারছিলাম না বলে আমরা মানে জিনিসটা বুঝতে পারিনি। তারপরে ওই বোনগুলোর কাছেই জিজ্ঞেস করলাম, ওরা বললো যে এখানে নাকি একটা ওই নাগনাগিনীর মন্দির ছিল, তো সেই মন্দিরটা নাকি ভেঙে গেছে, তো সেই মন্দিরটার ওই দিকটাতে যাতে কেউ মানে নোংরা কিছু জিনিসপত্র না ফেলে বা নোংরা করে না ফেলে, সেই জন্য সেই বোর্ডটা লাগানো। তো যাই হোক, তারপরে বোনগুলোকে নিয়ে আমরা এই সামনের কিছু একটা দোকানে আসলাম, তো ওদেরকে কিছু চকলেট চিপস এগুলো কিনে দিলাম, মানে খুবই ভালো লেগেছে ওদেরকে আমাদের। তো তার তো এই চারিদিকে ঘোরাটোরার পর আমরা এই তো এখন আমাদের হোমস্টেতে আবার আসলাম। তো এসে ওই দিকে একটা বসার জায়গা ছিল, ওখানে বসলাম। তো তারপরে এখানে আরও একটা বসার জায়গা আছে, ভাবলাম যে এখানে একবার বসি। তো হোমস্টেটা খুব সুন্দর,
তো ভাবছিলাম এখন ফ্রেশ হব, তো ভাবলাম যে ফ্রেশ হওয়ার আগে আরেকবার একটু হোমস্টেটা ভালো করে ঘুরে দেখে নিই, কারণ এই দিকটাতে আমরা আসিনি। তো দেখো এই দিকটাতে খুব সুন্দর একটা বসারও জায়গা আছে, প্লাস এখানে একটা জলের জায়গা মতো করা আছে, এখানে প্রচুর মাছ টাছও ছাড়া আছে, আর ওই দিকে একটা বসার জায়গা আছে। তো একটু পরেই তো সন্ধে হয়ে যাবে, আর সন্ধেবেলা এই দিকটাতে আসাটা ঠিক না, কারণ আমরা এখানে অনেকের কাছে শুনলাম এখানে নাকি ভীষণ সাপের ভয়। তো সেই জন্য সন্ধ্যের পর আমরা ঠিক করেছি কোনো জঙ্গলে টঙ্গলে আমরা খুব একটা আসবো না। তো সেই জন্য এখনই একটু জায়গাটাতে বসে টসে নিলাম, আর এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো চলো এখন আমরা রুমের দিকে যাব, রুমের দিকে গিয়ে এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে সন্ধ্যের চা ফা সমস্ত কিছু খাবো। তো এখন রুমের দিকেই যাব। আর সত্যি কথা বলতে এই হোমস্টেটাও ভীষণ সুন্দর, মানে আমরা যেই দুটো হোমস্টেতে এবার থাকলাম এসে, মানে দুটোই খুবই সুন্দর। তবে হ্যাঁ, একটা কথা ভেবে মন খারাপ হচ্ছে, আজকের দিনটাই মানে লাস্ট, কালকে আমরা সবাই আবার ফিরে যাব। তো চলো রুমে এসে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে ওরা কিন্তু চা দিয়ে গেল, আর সন্ধ্যেবেলা দিয়েছিল দুধ চা, তার সাথে এটা একটা পাকোড়া ছিল, আলুর পকোড়া না ডালের পকোড়া বুঝতে পারলাম না। তো সবার খুবই খিদে পেয়েছিল, তো সেই জন্য আমরা এরকম চিকেন কাবাব অর্ডার করেছিলাম ওদেরকে, যেহেতু ওদের এখানে মানে ওই বারবিকিউ করার কোনো অপশন নেই, তো আমরা এইটাই ওদেরকে অর্ডার দিয়েছিলাম, ওরা বানিয়ে দিয়েছিল। তো তারপরে এই সন্ধ্যেবেলা সবাই মিলে বসে একটু টুকটাক গল্প টল্প করলাম, আর তারপরে এই যে এখন রাতে ডিনার করতে এসেছি। আর ডিনারেও কিন্তু অনেক কিছু ছিল, রুটি ছিল, চিকেন ছিল, ভাত ছিল, ডাল ছিল, তারপরে স্যালাড ছিল, সমস্ত কিছু ছিল। তো আমাদের যেহেতু মানে ওরা মোটামুটি 9:30টার দিকে আমাদেরকে খাওয়ার জন্য ডেকেছিল, তো তখন আমাদের কারোরই খিদে পায়নি। তো ওরা বলেছে যে, তখন ওরা বললো যে ঠিক আছে আমরা তাহলে আপনাদের খাবার রেখে দিচ্ছি, আপনারা তাহলে আপনাদের যখন মানে খিদে পাবে আপনারা এসে খেয়ে নেবেন। তো ওরা একদম আমাদের খাবার দাবার সমস্ত কিছু রেখে দিয়েছিল, আর আমরা একদম সবাই মিলে একদম বুফে সিস্টেমে নিয়েছি। আর চিকেনটা দারুণ বানিয়েছিল, তোমরা দেখেই বুঝতে পারছো, ভীষণ সুন্দর ছিল। তো এখানে ছিল রুটি, চিকেন, তার সাথে এখানে ছিল আলু ভাজা, তারপরে আর কি কি ছিল দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ছিল ভাত, হ্যাঁ, তার সাথে ডালও ছিল, তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। এই যে এখানে ছিল ভাত, আর এখানে কিন্তু আমি বেড়েও নিয়েছি। আর এই যে এখানে ছিল ডাল, ডালটাও খুবই সুন্দর ছিল। তো সবাই সবার মতো কিন্তু খাবার এখানে নিজেদের মতো বেড়ে নিচ্ছে। তো কি কি খাবার বল? ডাল, হ্যাঁ, সালাড, হ্যাঁ, এর মধ্যে শুধু আমি পেঁয়াজ দিয়েছি, আচ্ছা, আলু ভাজা, হ্যাঁ, আর চিকেন। আচ্ছা, বাহ। তো আমিও এখানে ডিনার নিয়ে নিয়েছি। তো চলো সবাই মিলে তাড়াতাড়ি করে ডিনারটা করে নিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।